হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। এই ভিডিওটা যেদিন এসএসসি রেজাল্ট দিছে, তো সেই দিন ওরা আব্বু রেজাল্টের আগেই 10 কেজি মিষ্টি নিয়ে বাসায় চলে আসছে। তো আমি রাগারাগি করতেছিলাম যে রেজাল্ট যদি কোনোভাবে খারাপ হয় তাহলে কিন্তু আমি কাউকে মিষ্টি দিতে পারবো না। যেহেতু গোল্ডেন যদি মিস করে, কারণ আমার মনে মনে ছিল এইটা, কিন্তু একটা পরীক্ষায় একটু খারাপ হওয়াতে এমসিকিউ সেইটা নিয়ে অনেক টেনশনে ছিলাম। এইজন্য আসলে ভয়ে ছিলাম। তো আল্লাহ, আল্লাহ করতেছিলাম এবং টিভির সামনে বসেছিলাম আর আল্লাহরে ডাকতেছিলাম। টিভিতে দেখতেছিলাম যেহেতু এবার পাসের হারও কম এবং এ প্লাসের এইটা হারও নিয়ে কম। অনেক ভয় কাজ করতেছিল। আর এই যে আমাদের টিচার, আমাদের বলতে আমার ছেলের টিচার, তো ও আমাকে ফোন দিছে, যেহেতু আমরা কিন্তু রেজাল্টটা দেখিনি ভয়তে। কারণ ও আমাকে ফোন দিছে, আমি তখন লাউডে দিছি, তখন 2টা 2 বাজে। অলরেডি ও ফোন দিয়ে বলতিছে যে, "আন্টি আপনি কি আশা করেন?" তখন আমি বলতেছি, "বাবা তুমি তো জানো যে আমি গোল্ডেন এ প্লাসের আশা করি। এখন বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ কি দিয়েছে জানি না।" তখন ও বলতিছে যে, "আপনার ছেলে গোল্ডেনই পাইছে।" তখন লাউডে যখন আমার ফোনটা দেয়া ছিল, তখন ওর বাবা লাফায় উঠছে এদিক থেকে। সানভি মানে আমার ছোট ছেলে, ও অনেক মানে খুশি লাফালাফি করতেছিল। আর আমি একভাবে কাঁদতেছিলাম। আমি যে কি করব আমি নিজেই জানি না। আমার হাত পা কাঁপতেছিল, আমার মা কাঁদতেছিল। অথচ যার রেজাল্ট সে কিন্তু ঘরে ছিল না। ও বলতিছে, "আমি ঘরে আসবো না। রেজাল্ট দেখার পরে আমি ঘরে আসবো। আর আমাকে কেউ রেজাল্ট বলবা না।" আর আমি চলে গেছি স্কুলে। ছেলেকে তখন ফোন দিছি, ছেলে তখনও জানে না। পরে ও নেটে দেখছে যে ও গোল্ডেন এ প্লাস পাইছে। তখন আমাকে বলতিছে, আর স্যার বলতে নিষেধ করছিল। এইজন্য আমি বলিনি। আর মিষ্টিগুলো যেহেতু আগে আনছিল, এইজন্য আমি স্কুলের টিচারদের দিতে গেলাম। কারণ মিষ্টি তো কেনা হয়ে গেছে। এইজন্য আমি ফার্স্টে দিতে পারছি। পরে আমরা বাসায় সব চলে আসছি। তো সবাই যেমন আনন্দে ছিলাম, আসলে এসএসসি 10টা বছরের সাধনা। প্রতিটা গার্ডিয়ানের অনেক টেনশন লাগে, আমারও অনেক লাগছে। আর এই যে টিচার সিজানের, অনেক ভালো একটা ছেলে। ওর প্রচেষ্টায় সম্ভব হয়েছে। কারণ আমার ছেলে কিন্তু অনেক বেখেয়ালি ছিল, পড়ালেখা করতেই চাইতো না। মানে খুবই কম খুব কম পড়ালেখা করছে, কিন্তু যেটুকু করতো সেটুকু আসলে মন দিয়ে করতো। ও আমাকে বলতো যে, "আম্মু তুমি টেনশন করো না, তুমি রেজাল্ট দেইখো।" কিন্তু আমি না বিশ্বাস করতাম না যে এত কম পড়ে কিভাবে ভালো রেজাল্ট করবে। কিন্তু ও অনেক ব্রিলিয়ান্ট ছিল। ওর স্যারদেরই কথা, কারণ ছোটবেলা থেকে ও সবসময় ভালো রেজাল্ট করে আসছে প্রতিটা ক্লাসে। এইজন্য স্যার বা ম্যাডামদের একটা আস্থা ছিল ওর উপর। কিন্তু ওই যে পড়ালেখা কম করার কারণে অনেক টেনশন আর ওকে লাগছে। এতটাই বকাবকি করছি, এমনকি ওর গায়েও আমি হাত তুলতাম। যেহেতু ও এসএসসি যখন পরীক্ষা দিছে, সকালে একটা দিনও পড়েনি। ঘুম থেকে উঠে খেতেও চাইতো না। অনেক জোরাজুরি করে ওকে খাইয়ে তারপরে আমি মানে নিয়ে যেতাম হলে। তো এইজন্য আমার টেনশন লাগতো যে সকালে প্রতিটা বাচ্চা একটু হইলেও বই ধরে আর ও ধরে না। আর এই রান্নাগুলো দেখাচ্ছি, এটা হলো পরের দিন। আমার টিচারদের 2টা টিচার আমার ঘরে ছিল। আমি যেহেতু কোনো কোচিংয়ে পড়াইনি, এক্সাম বেজে একেবারে লাস্টে আমি দিছিলাম 3 মাস, আর কোনো কোচিংয়ে পড়াইনি। আর 2টা টিচারই ছিল। তো 2টা টিচারকে আমি দাওয়াত করে খাওয়াইছি। এর পরের প্রতিটা দিন গার্ডিয়ানের উদ্দেশ্যে একটা কথা বলবো যে, আপনার বাচ্চার পিছনে আপনি লেগে থাকুন। অবশ্যই সফলতা আসবে। কারণ এসএসসি রেজাল্টের কিন্তু একটা অপরিমাণ গুরুত্ব। যেহেতু আমরা 10টা বছর অপেক্ষা করি এই রেজাল্টের জন্য। এইটা যদি ভালো হয় তাহলে আর কি লাগে? আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।